কি বাবা? শ্রাবন্তী। হ্যাঁ, শ্রাবন্তী। শ্রাবন্তী। কোন ক্লাসে পড়ো? নার্সারি। পরীক্ষা কেমন হয়েছে? ভালো। ভালো হয়েছে? কত নাম্বার পাইবা? হুম? খুব ভালো হয়েছে। হ্যাঁ। আজকে কি পরীক্ষা গেছে? ইংরেজি। ইংরেজি সবগুলো পারছো? ইয়াস। সবগুলো পারছো? হ্যাঁ। হ্যাঁ। আমি সুজন মজুমদার, প্রধান শিক্ষক, রোজ বিদ্যানিকেতন। রোজ বিদ্যানিকেতনের দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলিতেছে। শিক্ষার্থীরা খুব সুশৃঙ্খলভাবে তারা তাদের পরীক্ষায় অংশগ্রহণ করছে। আমি সকলের কাছে দোয়া চাই, উক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেন তাদের পরীক্ষার মাধ্যমে সঠিক মেধা যাচাই করতে পারে। আর এই দ্বিতীয় সাময়িক পরীক্ষার সচিত্র প্রতিবেদন প্রকাশ করার জন্য ময়মনসিংহ 24 লাইভকে এবং দায়িত্বে আছেন অ্যাডমিন মোহাম্মদ আব্দুল কাদির ভাইকে আমি আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। রোজ বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব এম আব্দুল্লাহ স্যারের সঠিক পরিচালনা, শিক্ষক শিক্ষিকাগণের সঠিক দিক নির্দেশনা এবং অক্লান্ত পরিশ্রম, অভিভাবকদের সহযোগিতায় উক্ত প্রতিষ্ঠানটি আজ ময়মনসিংহ জেলায় একটা সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্থান করে নিয়েছে। আসলে একজন শিক্ষার্থী উন্নতির জন্য তিনটা উপাদান দরকার। তার মধ্যে প্রথম একটা উপাদান হচ্ছে শিক্ষক, আরেকজন হলো অভিভাবক এবং শিক্ষার্থী নিজে। এই তিনটা উপাদান যখন একত্রে হয় তখন একটা শিক্ষার্থীর দিন দিনই উন্নতি লক্ষ্য করা যায়। এই তিনটার মধ্যে যদি কোনো একটার কম থাকে তাহলে এই শিক্ষার্থী তার লক্ষ্যে পৌঁছতে অনেক কষ্ট হয়। তো আমার এই উক্ত প্রতিষ্ঠানে আমরা এটুকু পেয়েছি, আমাদের অভিভাবকগণ সব সময় আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেন। আমরা অভিভাবকদেরকে যেভাবে বলি তারাও চেষ্টা করেন তাদের বাচ্চাদেরকে দেখাশোনা করার জন্য, আর তার জন্যই এই রোজ বিদ্যানিকেতনের রেজাল্ট এত ভালো, আর এই অল্প সময়ের মধ্যে একটা সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তো আমি সকলের কাছে দোয়া চাই, আমরা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের এই চেষ্টা অব্যাহত রাখতে পারি এবং এই শিক্ষা প্রতিষ্ঠানকে শুধু ময়মনসিংহে নয় সারা বাংলাদেশে একটা প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সম্মানিত অভিভাবকবৃন্দ, শিক্ষকবৃন্দ, উপস্থিত এই এলাকার অনেক মুরব্বী, আজকে এই দ্বিতীয় সাময়িক পরীক্ষায় যারা পরিদর্শনে আসছেন সকলকে জানাই রোজ বিদ্যানিকেতনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সুধীবৃন্দ, এই রোজ বিদ্যানিকেতনের বয়স আজ 26 বছর। ধীরে ধীরে এই রোজ বিদ্যানিকেতন আপন গতিতে এগিয়ে যাচ্ছে। শিক্ষায় বর্তমান যে শিক্ষার কারিকুলাম সেখানেও আমরা পিছিয়ে নেই। গরিব উপজেলায় সবসময় ভালো ফলাফল করে আসছি শিক্ষা প্রতিষ্ঠানের এই রোজ বিদ্যানিকেতন থেকে। ময়মনসিংহ জেলায় আমাদেরকে হয়তো আমার বলা ঠিক নয়, আপনারা অন্যদের কাছ থেকে শুনে থাকবেন, ফলাফলের দিক দিয়ে সবসময় সর্বোচ্চ স্থানে আমি অধিষ্ঠিত আছি। রোজ বিদ্যানিকেতন শিক্ষার যে মর্যাদা সেটা দিন দিন আমরা এগিয়ে যাচ্ছি। ধরেন হাতের লেখাই ধরেন, গ্রুপ স্টাডি, বিভিন্নভাবে বাচ্চাদের বাচন ভঙ্গি সব দিক দিয়েই আমরা খেয়াল রাখি। ইভেন তাদের স্পিকিং দিন দিন কীভাবে বাড়ানো যায় সেই বিষয়ে আমরা কাজ করি। চিত্র অঙ্কন প্রতিযোগিতায় আমরা পিছিয়ে নেই, অনেক ভালো আমাদের অবস্থান। তা আমি চেষ্টা করছি যে শিক্ষার মানটা আরও দিন দিন যেন উন্নত হয়, আমাদের অবকাঠামো যেন আরও সুন্দর হয়। আমি আপনাদের এই যে অভিভাবকরা, আপনারা যে 26টা বছর আমার উপর আস্থা রেখেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর এই প্রতিষ্ঠান থেকে যারা বেরিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েও বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করতেছে, বিভিন্ন জায়গায় আমার রোজ বিদ্যানিকেতনের মান সম্মান তারা বজায় রেখেছে, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। আমি অভিভাবকদেরকেও ধন্যবাদ জানাই যে তারা আমার উপর এত আস্থা, আর আমার যে অঙ্গীকার, এই দুইটা জিনিস এক সূত্রে গাঁথা।
আমি আমার অঙ্গীকার থেকে আমি তাদেরকে একান্তভাবে নিরলসভাবে কাজ করেছি এবং আগামী দিনগুলোতে যতদিন বেঁচে থাকি রোজ বিদ্যানিকেতনের মান সম্মান যেন আরও সুন্দর এবং সুদৃঢ় করতে পারি। আর আপনারাও পাশে থাকবেন, আমি না থাকলেও আপনারা সেই প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাবেন দেশের কল্যাণে এবং জাতিকে এই রোজ বিদ্যানিকেতন জাতির মাঝে যেন একটা চিহ্ন এঁকে দিতে পারে। আমি এই রোজ বিদ্যানিকেতনের যেখানে কলতাপাড়া অবস্থিত এর 7 কিলো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চতুর্দিক থেকে বাচ্চা আসে। এটা কল্পনাই করা যায় না এত দূর থেকে বাচ্চা এখানে রেখে আপনারা শিক্ষাদান করে পাঠদান করান। আমি অনেক সময় আমি বিহ্বলিত হয়ে যাই তা আপনাদের আগ্রহ দেখে যে এত দূর থেকে আপনারা বাচ্চাগুলোকে স্কুলে পাঠান। আমরা হয়তো হাইওয়ে রুটের উপর স্কুলটা, সেখানে সিকিউরিটি হিসেবে বিভিন্নভাবে আমরাও কাজ করি, অভিভাবকরাও পাশাপাশি আমাদের সাথে সহযোগিতা করেন। আমি সকলকেই ধন্যবাদ জানাই, শিক্ষকদেরকে ধন্যবাদ জানাই তাদের যে প্রচেষ্টা, আমি যে পরিচালক তারা আমার কথাগুলি সুন্দরভাবে পালন করেন, তাই যার জন্য আমি ধন্যবাদ জানাই এবং প্রত্যেকের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই।